এটা হচ্ছে আমাদের সেই ১ম দিনের রস খাওয়ার ব্যর্থ কাহিনী। যেদিন আমরা রস না পেয়ে সারা আরকি এলাকা ঘুরে-টুরে একদম ভ্রমণ করে পরে বাসায় আসছি। বাট রস খেতে বের হয়ে রসটাই খেতে পারি নাই। লেট হয়ে গেছিল আরকি অনেক। তো সকালবেলায় আমি আর রাব্বি এসেই আগে এখানে রেলগেটের মধ্যে রাজেন্দ্রপুর বাজারে রেলগেটে আসলাম। তো আসার পরে হচ্ছে পুরোনো স্মৃতিগুলোর কথা মনে পড়তেছিল যে এদিক দিয়ে আমরা নানু বাড়ি থেকে মামির বাসায় একা, একা হেঁটে চলে যেতাম। আমার মামির বাসা আবার বড়চালা। তো এদিক দিয়ে আমরা শর্টকাটে চলে যেতাম। এই ট্রেনও দেখতেছিলাম, রাব্বিরে বলতেছিলাম যে, "একটু এই জায়গাটুকু একটু ভিডিও করো।" কারণ এখন তো বড় হয়ে গেছি, সহজে আর নানু বাড়ির এদিকে আসা হয় না। তো একটু স্মৃতি রেখে দিতেছিলাম ভিডিও করে। তো এই যে এই গাছটা দেখতেছো না, এই গাছটা অনেক বছর আগের পুরানো। এই গাছটা এত মোটা কিন্তু ভিডিওতে তত বেশি একটা বোঝা যাইতেছে না। বাট এই গাছটা অনেক মোটা। আর এই যে এই পুকুরটা, এই পুকুরটায় আমি আর আমার মামা আমরা ভাই-বোন, মামাতো, খালাতো যারা ভাই-বোন ছিলাম তারা সবাই মিলে এখানে এসে সাঁতার কাটতাম। মামা আমাদের সাঁতার কাটা শিখাইতো। বাট আজও সাঁতার কাটা শেখা হয়ে ওঠে নাই। শুধু মামার কাঁধে উঠে পানিতে আরকি নেমে পড়তাম এতটুকুই মনে আছে। বাট সাঁতার শেখা হয় নাই। এই তো আমরা বন্ধুদের জন্য অপেক্ষা করতেছিলাম। ওরা আসে না, আসে না। সেই সকালে আমরা বের হইছি। ওদের জন্য অপেক্ষা করতে তারপরে বললাম যে একটু আগাইয়ে যাই। একটু আগায় আসলাম। তো এই তো এখানেই আমরা দাঁড়ালাম বল খেলার মাঠের এখানে। তো রাস্তার ওই পাশে যেটা দেখতেছে ওইখানে হচ্ছে যে আমার আম্মুরা ছোটবেলায় এখানে এসে নাকি টিভি দেখতো। সপ্তাহে ১ দিন এখানে এসে আরকি রাতে ছবি তারপর ইত্যাদি এগুলা শো দেখতো এখানে এসে। এই তো আমরা এখানে দাঁড়াতে ওরা আবার এসে পড়ছে। ওই যে ওরা সামনের বাইকে ওরা হচ্ছে ২ জন পারভেজ আর দীপু। তো এই তো বের হয়ে গেলাম। এখন যে যত জোরে পারে তত জোরে আমরা হোন্ডা টেনে যাইতেছিলাম। যে রস খাওয়া যেন মিস না হয়। তো যেতে দেখা যাচ্ছে রোদই উঠে গেছে। তো আমরা রাস্তার মধ্যে একটা গাছের মধ্যেও পাই নাই রস। আর কোনো লোকও পাই নাই যার কাছ থেকে রস কিনে নেওয়া যাবে। তো এই রাস্তাটায় আমি আগে কখনো আসি নাই। মানে মামিদের বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। বাট এদিকে আসা হয় নাই। তো দেখতেছিলাম পরিবেশগুলো অনেক সুন্দর। তো আমার হাসব্যান্ড বলতেছিল যে, "চলো একটা সুন্দর জায়গা আছে তোমাকে ঘোরাতে নিয়ে যাই।" পরে আমরা ৪ জনে এখানে ঘুরতে গেছিলাম। তো যেতে দেখি এই যে বকে একদম পুরা ভরে গেছে এই জায়গাটুকু। মাছ খেতে আসছে সকালবেলা। তো এই পরিবেশ দেখতে আমরা আরকি কাঙ্ক্ষিত স্থানে এসে পড়ছিলাম। দেখো সূর্য উঠে গেছে। সূর্যটা দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আমি না আবার এখানে বুঝতেছিলাম না যে মানে কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করা যাবে। করলে আরকি সুন্দর লাগবে। তো দোনো পাশের ভিডিওটাই আরকি নেওয়ার চেষ্টা করতেছিলাম। কারণ ২ পাশ থেকেই সুন্দর লাগতেছিল। দেখো আমি ফোনটাকে ওই যে একবার বাঁকা করতেছি, একবার সোজা করতেছি এরকম। তো এখানে এসে পড়লাম। আসার পরে আসলে জায়গাটা খুব সুন্দর ছিল। যদিও এটা এখনো সম্পূর্ণ করা হয়ে ওঠে নাই। অল্প একটু করছে আর কয়েকটা একটা আরকি ফুড কোর্ট করে রেখে দিছে আরকি। কিন্তু মানে জায়গাটা খুবই সুন্দর এবং খুবই বড়। হয়তো মানে এখন সকালবেলা দেখে মানুষ একটু কম মানে মানুষ ছিলই না, একদম ছিল না। একজনও ছিল না। কিন্তু অন্যান্য সময় নাকি অনেক ভিড় হয়। তো যাই হোক আমার ফোনেরও ভিডিও করতে আরকি চার্জ শেষ হয়ে গেছিল। তো কয়েকটা ওখানে যেয়ে ভিডিও করতে পারি নাই, কয়েকটা ছবি তুলছিলাম। পরে আবার ফোন অন করে তারপরে হচ্ছে আমরা আরেক জায়গায় এসে পড়ছি। এখানে এসে দেখলাম যে একটু ট্রাই করতেছিলাম যে দেখি আরেকটু ভিডিও করা যায় কিনা। পরে দেখি যে না ভিডিও করা গেছে। তো এখানে এসে রাব্বি বলতেছে যে এখানে সুন্দর একটা দোলনা আছে। তুমি বসে একটু ভিডিও করতে পারো বা ছবি তুলতে পারো। আর তুমি তো দোলনা পছন্দ আমি এমনিতেও অনেক দোলনা পছন্দ করি। তো আমি একটু বসে দোলনা খেলতেছিলাম। তো যাই হোক পরে আরপিকেট বাজারে এসে আমরা নাস্তা করে